হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজের সিরিজের আজ 11তম ক্লাস। 11তম ক্লাসের আমাদের আলোচ্য বিষয় বিজয়নগর ও বাহুমনি সাম্রাজ্য। এই বিজয়নগর ও বাহুমনি সাম্রাজ্য যখন সুলতানি পিরিয়ড চলছিল সেই সময় কিন্তু শুরু হয়। এই বিজয়নগর সাম্রাজ্য এবং বাহুমনি সাম্রাজ্য সম্পর্কে আমরা এমসিকিউ প্রশ্ন শুরু করার আগে দু তিনটি তথ্য আমি তোমাদেরকে বলে রাখি। এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1336 সালে, আর বাহুমনি সাম্রাজ্য 1347 সালে। ওকে, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ওয়ান এবং বুক্কা ওয়ান। হরিহর ওয়ান এবং বুক্কা ওয়ান নামের দুজন ব্যক্তি এই বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলেছিল, এবং বাহুমনি সাম্রাজ্য গড়ে তুলেছিল আলাউদ্দিন হাসান বাহমান শাহ। ওকে, 1347 খ্রিস্টাব্দে। এই বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্য একে অপরের সঙ্গে লড়াই করত। তাদের লড়াইয়ের প্রধান কারণ ছিল কি? কৃষ্ণা গোদাবরী ডেল্টা, যেটাকে রায়চুর প্রদেশও বলা হয়ে থাকে। কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর যে ডেল্টাটা ছিল সেটাকে রায়চুর বলা হতো। সেই রায়চুরকে নিয়েই কিন্তু এদের মধ্যে যত দ্বন্দ্ব। ঠিক আছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি, এই বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টি গুরুত্বপূর্ণ বংশ ছিল। ঠিক আছে, মোট 4টি গুরুত্বপূর্ণ বংশ ছিল। তাদের নাম হচ্ছে সাঙ্গম, সালুপ, টুলুপ আর আরবিডু, এই 4টে। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যে কিন্তু এই 4টি ইম্পর্টেন্ট বংশের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা আমাদের আজকের যে বিষয় লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজের বইতে মোট 38খানা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ প্যাটার্নের। তোমরা যদি বইটা খুলে দেখো তাহলে দেখতে পাবে। আমি বইতে যেমন সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে ঠিক সেরকমভাবেই কিন্তু প্রশ্নগুলোকে সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত ভিডিও আমি যখনই আপলোড করব তাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা এই ক্লাসের পিডিএফ সংগ্রহ করতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো চলো আজকে আমাদের 11 নম্বর ক্লাস স্টার্ট করি। তো বিজয়নগর ও বাহুমনি সাম্রাজ্যের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলছে, হাম্পি, তিরুভান্নামালাই, চিদাম্বরম, শ্রীরঙ্গম, তিরুপতি প্রভৃতি মন্দিরের সামনে স্মৃতিস্তম্ভ রায়গোপুরম কে পেয়েছিলেন? অপশন এ বিদ্যারণ্য, অপশন বি কৃষ্ণদেব রায়, অপশন সি হরিহর, অপশন ডি রাজরাজা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কৃষ্ণদেব রায় কিন্তু এই রায়গোপুরম স্মৃতিস্তম্ভ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বিজয়নগরের শাসকরা প্রচার করেন। বিজয়নগরের শাসকরা কোন ভাষাকে বা কোন ভাষাকে প্রচার করেছিলেন, প্রমোট করেছিলেন? অপশন এ হিন্দি, মারাঠি ও সংস্কৃত, অপশন বি মালায়ালাম, তামিল এবং সংস্কৃত, অপশন সি তামিল, তেলেগু এবং সংস্কৃত, অপশন ডি তেলেগু, উর্দু এবং সংস্কৃত। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিল, তেলেগু এবং সংস্কৃত। এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাহুমনি শাসকদের মধ্যে কে বিজাপুরে বিখ্যাত গোল গম্বুজ নির্মাণ করেছিলেন? বাহুমনি শাসকদের মধ্যে কে বিজাপুরে বিখ্যাত গোল গম্বুজ প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন? অপশন এ মোহাম্মদ আদিল শাহ, অপশন বি মাহমুদ গাওয়ান, অপশন সি ইউসুফ আদিল শাহ, অপশন ডি ইসমাইল আদিল শাহ।
তাহলে গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, বিজাপুর কিসের জন্য পরিচিত? অপশন এ ভারী বৃষ্টিপাত, অপশন বি রক টেম্পল, অপশন সি গোল গম্বুজ এবং অপশন ডি গোমেতেশ্বর রাজ্য। সঠিক উত্তর কী হবে? আমরা একটু আগে দেখলাম মোহাম্মদ আদিল শাহ বিজাপুরে গোল গম্বুজ প্রতিষ্ঠা বা নির্মাণ করেছিলেন। তাহলে বিজাপুর কিসের জন্য বিখ্যাত? বিজাপুরের সঠিক উত্তর হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গোল গম্বুজের জন্য বিখ্যাত। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শতাব্দীতে দাক্ষিণাত্যের বাহমানিরা প্রাধান্য পায়? অপশন এ 1300 শতক, অপশন বি 14 শতক, অপশন সি 15 শতক এবং অপশন ডি 16 শতক। তাহলে দাক্ষিণাত্যে বাহমিনেরা প্রাধান্য লাভ করে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 14 শতকের সময় বাহমিনেরা প্রাধান্য লাভ করে। 5 নম্বর দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল? বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? অপশন এ সাম্রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, অপশন বি বিজাপুর, গোলকুন্ডা ও আহমেদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য, অপশন সি হিন্দু সামন্তদের বিদ্রোহ, অপশন ডি কৃষ্ণদেব রায়ের দুর্বল উত্তরসূরি। তাহলে 6 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিজাপুর, গোলকুন্ডা ও আহমেদনগরের মুসলিম শাসকদের মধ্যে ঐক্য। 6 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বাহমিনী রাজ্যে তরফ কি নির্দেশ করে? তরফ একটা শব্দ, তো বাহমিনী রাজ্যে তরফ শব্দটি কি নির্দেশ করে? অপশন এ প্রদেশ, অপশন বি প্রভু অনুদান, অপশন সি ট্রানজিট ট্যাক্স, অপশন ডি স্বর্ণমুদ্রা। তাহলে 7 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রদেশ। তরফ বলতে প্রদেশকে বোঝানো হতো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন, বাবর যখন ভারত আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন? তাহলে বাবর যখন ভারত আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন অপশন এ সালুভা নরসিংহ, অপশন বি দেবরায় টু, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি সদাশিব রায়। 8 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণদেব রায়। তাহলে বাবর যখন ভারত আক্রমণ করে তখন দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি বিজয়নগর শাসক এবং বাহুমনি সুলতানদের মধ্যে বিবাদের কারণ ছিল না? কোনটা বিবাদের কারণ ছিল না বিজয়নগর ও বাহুমনি সুলতানদের মধ্যে? অপশন এ কৃষ্ণা গোদাবরী বদ্বীপ, অপশন বি মারাঠওয়াড়া দেশ, অপশন সি তুঙ্গভদ্র এবং অপশন ডি ওয়ারাঙ্গল। তাহলে একটা তো কৃষ্ণ গোদাবরী বদ্বীপ যেটা ছিল সেটা তো এদের কারণ ছিল, আমি প্রথমেই বলেছি প্রধান কারণ কৃষ্ণা গোদাবরী বদ্বীপ, যেটার নাম রায়চুর ছিল। এখানে চেয়েছে কোনটা বিবাদের কারণ ছিল না, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওয়ারাঙ্গল। ওয়ারাঙ্গল হচ্ছে সঠিক উত্তর 9 দাগের, এটা ওদের বিবাদের কারণ ছিল না। 10 দাগের প্রশ্ন হচ্ছে, তালিকা 1-এর সাথে তালিকা 2 আমাদের মিলাতে হবে এবং তালিকার নিচে দেওয়া কোডগুলি থেকে উত্তর করতে হবে। নিচে অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো দেখাচ্ছি। তার আগে আমাদের তালিকা 1-এ দেওয়া আছে রাজ্য এবং তালিকা 2-তে দেওয়া আছে শাসক। কোন রাজ্যের শাসক কে ছিলেন আমাদের সেটা চুজ করতে হবে। এখানে কনফিউজ করার জন্য মোট 5 জন শাসকের নাম দেওয়া আছে আর রাজ্য দেওয়া আছে 4টি। তাহলে এর মধ্যে এই 5 জন শাসকের মধ্যে একটা শাসক বাদ যাবে। তাহলে কোনটা বাদ যাবে আর কোনটা মিলবে সেটা আমাদের দেখতে হবে। তালিকা 1-এ বলছে আহমেদনগর, বিজয়নগর রাজ্য, সি মালওয়া রাজ্য এবং ডি জৌনপুর রাজ্য। আর তালিকা 2 শাসকদের মধ্যে বলছে
এক নম্বরে বলছে সংগ্রাম সিং সোনি, 2 নম্বরে বলছে হামিরা, 3 নম্বরে বলছে নরসিংহ, 4 নম্বরে বলছে শাহজি এবং 5 নম্বর মালিক সারাভার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, কোনটার সাথে কার মিলবে? সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 10 দাগের প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অর্থাৎ এর সঙ্গে মানে আহমেদনগরের সঙ্গে মিলবে 4, মানে শাহজি। আহমেদনগরের সঙ্গে 4, তাহলে আহমেদনগরের শাসক ছিলেন শাহজি। বিয়ের সঙ্গে বলছে 3, মানে বিজয়নগরের সঙ্গে নরসিংহ। ওকে। সি এর সঙ্গে বলছে 1, অর্থাৎ মালওয়ার সঙ্গে সংগ্রাম সিং সোনি। এবং 5 দাগ, ডি এর দাগের সঙ্গে বলছে 5, অর্থাৎ জৌনপুরের সঙ্গে মালিক সারাভার। ওকে। তাহলে আহমেদনগরের সঙ্গে শাহজি, বিজয়নগরের সঙ্গে নরসিংহ, মালওয়ার সঙ্গে সংগ্রাম সিং সোনি এবং জৌনপুরের শাসক ছিলেন মালিক সারাভার। নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। বিজয়নগর সাম্রাজ্যের নায়কাসরা ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের নায়কাস বলে একটা শব্দ ব্যবহার করতো কাদের জন্য? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রীরা, অপশন বি সামরিক প্রধানগণ যারা নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণ করে, অপশন সি অশ্বারোহী সৈন্য এবং অপশন ডি বড় এবং শক্তিশালী মন্দিরের পুরোহিত যারা ছিলেন তাদেরকে। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের নায়কাসরা ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, সামরিক প্রধানগণ যারা নির্দিষ্ট অঞ্চল নিয়ন্ত্রণ করে। তাহলে 11 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন হচ্ছে, যখন হরিহর এবং বুক্কা দক্ষিণ ভারতে একটি রাজত্ব স্থাপন করেন, আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর 1 এবং বুক্কা 1। তো তাদের সম্পর্কে প্রশ্ন হচ্ছে, যখন হরিহর এবং বুক্কা দক্ষিণ ভারতে একটি রাজত্ব স্থাপন করেন যা পরবর্তীতে বিজয়নগর সাম্রাজ্যতে পরিণত হয়, তখন দিল্লির সুলতান কে ছিলেন? আমি তোমাদের প্রথমেই বলেছি যে বিজয়নগর এবং বাহুমনি সাম্রাজ্য যখন নির্মিত হয়েছিল বা স্থাপনা হয়েছিল তখন কিন্তু সুলতানি শাসন চলছিল। তো তখন দিল্লি সুলতান কে ছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি অপশন এ জালালউদ্দিন খলজি, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি ফিরোজ শাহ তুগলক। তাহলে সঠিক উত্তর কী হবে? 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। আগের ক্লাসে 10 নম্বর ক্লাসে সুলতানি আমল পড়ানোর সময় আমি বলেছিলাম ইবন বতুতা যে কিনা মরক্কো থেকে ভারত এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে, এবং তখন ভারতের দিল্লির সুলতান ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। আর দেখো তার ঠিক 3 বছর পর 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই সময় কিন্তু মোহাম্মদ বিন তুগলক দিল্লির সুলতান ছিলেন। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কারা ছিলেন? আমি প্রথমে রাজবংশ বলেছিলাম, মোট 4টে রাজবংশ আছে, তার মধ্যে 4টে রাজবংশের নামও পরপর বলেছিলাম, সঙ্গম, সালুব, টুলুব এবং আরবিডু। তো এখানে বলে দিয়েছি অপশন এ সঙ্গমা, অপশন বি টুলুভা, অপশন সি সালুভা এবং অপশন ডি হয়সালা। তাহলে সঠিক উত্তর কী হবে? 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সঙ্গম বা সঙ্গমা হচ্ছে সঠিক উত্তর, বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 3টে বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে দেওয়া আছে বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয় তখন মোহাম্মদ বিন তুগলক ছিলেন দিল্লির সুলতান। একটু আগে আগের প্রশ্নে আমরা পড়লাম, এটা সঠিক। কৃষ্ণদেব রায় যখন বিজয়নগরের শাসক ছিলেন তখন বাবর ইব্রাহিম লোদির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। আমরা প্রথম দিকে একটা প্রশ্ন পড়েছি যে বাবর যখন ভারত আক্রমণ করে তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসককে ছিলেন কৃষ্ণদেব রায়, এটাও সঠিক। আর 3 নম্বর সিতে বলছে জাহাঙ্গীর যখন দিল্লিতে সম্রাট ছিলেন তখন রামা রায় তালিকোটায় দলত্যাগ করেন। তাহলে এ এবং বি তো সঠিক হবে। সি এরটা কী হবে আমরা দেখে নেব সঠিক উত্তর কী। তাহলে সঠিক উত্তর হচ্ছে
অপশন এ, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। ওকে, যখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন দিল্লি সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক, আর কৃষ্ণদেব রায় যখন বিজয়নগরের শাসক ছিলেন তখন বাবর ইব্রাহিম লোদির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 15 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? 4টের মধ্যে 3টে সঠিকভাবে মিলছে আর 1টি সঠিকভাবে মিলছে না, তাহলে কোনটি মিলছে না সেটা আমাদের চুজ করতে হবে। অপশন এতে বলছে হয়শালার সঙ্গে দ্বার সমুদ্র, পল্লবদের সঙ্গে ভাতাপি, পাণ্ডুদের সঙ্গে মাদুরাই এবং যাদবের সঙ্গে দেবগিরি, মানে এগুলো এক একটা রাজবংশ এবং এগুলো তাদের ক্যাপিটাল বা রাজধানী। তাহলে কোনটা সঠিকভাবে মিলছে না? তাহলে 15 থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পল্লবের সঙ্গে বাতাপি, এটা কিন্তু মিলছে না। বাতাপির চালুক্য বংশ ছিল, বাতাপির সঙ্গে যাবে চালুক্য, পল্লব যাবে না। 16 দাগের প্রশ্ন হচ্ছে সুলতান জয়নুল আবিদিন ভারতের কোন অঞ্চল শাসন করতেন? সুলতান জয়নুল আবিদিন ভারতের কোন অঞ্চল শাসন করতেন? অপশন এ আসাম, অপশন বি দিল্লি, অপশন সি কাশ্মীর, অপশন ডি উড়িষ্যা। তাহলে 16 দাগে সঠিক উত্তর হবে অপশন সি কাশ্মীর। সুলতান জয়নুল আবিদিন ভারতের কাশ্মীর অঞ্চল শাসন করতেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হয়সালদের রাজধানী ছিল? অপশন এ মালখেদ, আমরা একটু আগে ম্যাচিংয়ে দেখছিলাম। অপশন এ মালখেদ, অপশন বি দ্বারসমুদ্র, অপশন সি সোমনাথপুর এবং অপশন ডি বাদামী। তাহলে 17 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হয়সালদের রাজধানী ছিল দ্বারসমুদ্র। ওকে, 17 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন 18 দাগের প্রশ্ন হচ্ছে বিখ্যাত ইতিহাসবিদ রবার্ট সিওয়েল রচিত এ ফরগটেন এম্পায়ার নিম্নলিখিত সাম্রাজ্যের মধ্যে কোনটি সম্পর্কে? বিখ্যাত ইতিহাসবিদ রবার্ট সিওয়েল রচিত এ ফরগটেন এম্পায়ার নিম্নলিখিত সাম্রাজ্যের মধ্যে কোনটি সম্পর্কে বলা হয়েছে? অপশন এ মৌর্য সাম্রাজ্য, অপশন বি কুষাণ সাম্রাজ্য, অপশন সি বিজয়নগর সাম্রাজ্য এবং অপশন ডি মুঘল সাম্রাজ্য। তাহলে 18 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিজয়নগর সাম্রাজ্যের কথা বলা হচ্ছে। ওকে, এ ফরগটেন এম্পায়ার কোন সাম্রাজ্য সম্পর্কে বলা হচ্ছে? বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে বলা হচ্ছে। 18 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, অথবন এর অর্থ কী? অথবনের অর্থ হল অপশন এ রাজস্ব বিভাগ, অপশন বি রাজস্ব, অপশন সি আমদানি কর এবং অপশন ডি বাণিজ্য কর। তাহলে 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রাজস্ব বিভাগ। তাহলে বিজয়নগর সাম্রাজ্য বা বামুনি সাম্রাজ্যে অথবন বলতে রাজস্ব বিভাগকে বোঝানো হয়ে থাকত। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ কারা ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, WBCS এসে যাওয়া প্রশ্ন এবং অন্যান্য PCS পরীক্ষায়, PSCর অন্যান্য পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন। কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্টদিগ্গজ কারা ছিলেন? অপশন এ 8 জন মন্ত্রী, অপশন বি 8 তেলুগু কবি, অপশন সি 8 জন মহান সেনাপতি এবং অপশন ডি 8 জন উপদেষ্টা। 20 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 8 তেলুগু কবি ছিলেন অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রায়ের দরবারে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, তালিকা 1 এ রাজবংশ দেওয়া আছে এবং তালিকা 2 তাদের ক্যাপিটাল বা রাজধানী দেওয়া আছে। এইগুলো তাহলে রাজবংশের সাথে ক্যাপিটালের মিলিয়ে নিন এবং নিচের কোডগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। নিচে কোডে অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঠিক উত্তর চুজ করতে হবে। তালিকা 1 যে রাজবংশগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আদিল শাহী রাজবংশ বা রাজা, অপশন বি কুতুব শাহী, অপশন সি নিজাম শাহী এবং অপশন ডি ইমাদ শাহী। এদের যে ক্যাপিটাল বলছে আহমেদনগর, অপশন বি বিজাপুর, অপশন সি গোলকুন্ডা এবং অপশন ডি বেরার। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি
21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ এ মানে আদিল শাহের সঙ্গে যাবে 2 বিজাপুর। ওকে, আমরা একটু আগে দেখেছিলাম বিজাপুরের গোল গম্বুজ তৈরি করেছিলেন মোহাম্মদ আদিল শাহ, তাহলে আদিল শাহের সঙ্গে যাচ্ছে বিজাপুর। বি এর সঙ্গে যাচ্ছে 3, অর্থাৎ গোলকুন্ডা। কুতুবশাহী হচ্ছে গোলকুন্ডা। নিজামশাহী, এগুলো সব কিন্তু বাহুনী সাম্রাজ্যের রাজবংশ বা রাজা। নিজামশাহী অর্থাৎ সি এর সঙ্গে যাচ্ছে 1, নিজামশাহীর ক্যাপিটাল ছিল আহমেদনগর। এবং ডি অর্থাৎ সি হচ্ছে নিজামশাহীর সঙ্গে হচ্ছে তোমার 1 আহমেদনগর, এবং ডি এর সঙ্গে যাচ্ছে 4, ইদামশাহীর সঙ্গে যাচ্ছে বেরার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 22 নম্বর প্রশ্ন, জৌনপুর শহর কার স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়েছিল? জৌনপুর শহর কার স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা সুলতানি যুগেও কিন্তু এই প্রশ্নটা পড়েছি। অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক এবং অপশন ডি আকবর। তাহলে 22 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক এর স্মরণে কিন্তু বা স্মৃতিতে এই জৌনপুর শহরটি গড়ে তোলা হয়েছিল। ওকে, 23 দাগের প্রশ্ন হচ্ছে বাহুনী রাজ্য প্রতিষ্ঠিত হয়, আমি কিন্তু ক্লাসের প্রথমেই বলে দিয়েছিলাম। অপশন এ 1336, অপশন বি 1338, অপশন সি 1347 এবং অপশন ডি 1361। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো, 1336 খ্রিস্টাব্দে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর 1347 খ্রিস্টাব্দে বাহুমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এটা বিজয়নগর আর এটা বাহুমনি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে 23 দাগের সঠিক উত্তর অপশন সি 1347। নেক্সট 24 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, বিজয়নগর রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? আমি ক্লাসের শুরুতেই কিন্তু এটা বলে দিয়েছিলাম। অপশন এ বিজয় রাজা, অপশন বি হরিহর দ্বিতীয়, অপশন সি হরিহর ও বুক্কা, অপশন ডি বুক্কা দ্বিতীয়। তাহলে দেখো, এখানে হরিহর দ্বিতীয়, এখানে বুক্কা দ্বিতীয় বলছে, তার মানে হরিহর 1ও আছে, বুক্কা 1ও আছে। তাহলে অপশন সি হরিহর 1 এবং বুক্কা 1 বা হরিহর বা বুক্কা হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সুফি কালাম। সুফি কালাম এক ধরনের ভক্তিমূলক সঙ্গীত, এটি কোথাকার বৈশিষ্ট্য? সুফি কালাম এক ধরনের ভক্তিমূলক সঙ্গীত, এটি কোথাকার বৈশিষ্ট্য? অপশন এ গুজরাট, অপশন বি রাজস্থান, অপশন সি কাশ্মীর, অপশন ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? 25 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কাশ্মীর। সুফি কালাম হচ্ছে একটি ভক্তিমূলক সঙ্গীত, যেটা কিনা কাশ্মীরের সঙ্গে বা কাশ্মীরের বৈশিষ্ট্য। নেক্সট 26 নম্বর প্রশ্ন, বিজয়নগরের কোন শাসক চীনের সম্রাটের কাছে তার দূতাবাস পাঠিয়েছিলেন? বিজয়নগরের একজন শাসক তার একটি দূতাবাস পাঠিয়েছিলেন চীন সম্রাটের কাছে, সেটা কে পাঠিয়েছিলেন? অপশন এ হরিহর 1, অপশন বি বুক্কা 1, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি সালুবা নরসিংহ। তাহলে 26 দাগের সঠিক উত্তর কী হবে? 26 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুক্কা 1। তিনি কিন্তু চীনের সম্রাটের কাছে তার একটা দূতাবাস পাঠিয়েছিলেন। তাহলে 26 সঠিক উত্তর হচ্ছে অপশন বি বুক্কা 1। 27 দাগের প্রশ্ন হচ্ছে, অন্ধ্র কবিতার পিতামহ বা গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েম কাকে বলা হয়? অপশন এ সায়ান, অপশন বি মাধব, অপশন সি শ্রীনাথ, অপশন ডি পেদান্না। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। 27 দাগের অপশন ডি পেদান্না হচ্ছে সঠিক উত্তর। ওকে, পেদান্নাকে অন্ধ্র কবিতার পিতামহ বা গ্র্যান্ডফাদার বলা হয়ে থাকে। নেক্সট 28 নম্বর প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের আকবর বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশন এ জৈনুল আবিদিন, অপশন বি হোসেন শাহ, অপশন সি বলবন
এবং অপশন ডি সুজাউদ্দৌলা। সঠিক উত্তর কী হবে? 28 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন এ জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ আলাউদ্দিন মুজাহিদ শাহ, অপশন বি আহমেদ শাহ, অপশন সি আলাউদ্দিন বাহমান শাহ এবং অপশন ডি তাজউদ্দিন ফিরোজ শাহ। তাহলে 29 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি আলাউদ্দিন বাহমান শাহ হচ্ছে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আলাউদ্দিন বাহমান শাহ হচ্ছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। তোমরা মনে করে দেখো, ক্লাসের শুরুতেই আমি কিন্তু 2-4টে পয়েন্ট বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য সম্পর্কে বলেছিলাম, সেখানে এটা বলেছিলাম। এখনও যারা ডিসিএস বা দেবী কম্পিটিটিভ স্টাডিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিও ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, জোর জবরদস্তি সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি টাকা কামানোর জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি না। সো যেহেতু আমি নিজে সরকারি চাকরি করি, তাই আমি নিজের শখে এবং আমার পড়ানোর একটা হ্যাবিট আছে। আমি চাকরি পাওয়ার আগে অনেক টিউশন পড়িয়েছি, তাই আমি কিন্তু নিজের শখে এই ভিডিওগুলো বানাই। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করা হয়েছিল? অপশন এ জ্ঞানদাস, অপশন বি গোবিন্দ দাস, অপশন সি মালাধর বসু, অপশন ডি চণ্ডীদাস। তাহলে সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করা হয়েছিল? তাহলে 30 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মালাধর বসুকে কিন্তু গুণরাজ খান বলা হয়ে থাকতো। ওকে। 31 দাগের প্রশ্ন হচ্ছে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসের কারণে নিম্নলিখিত মুসলিম শাসকদের মধ্যে কাকে তার মুসলিম প্রজারা জগৎগুরু বলে প্রশংসা করেছিলেন? ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসের কারণে নিম্নলিখিত মুসলিম শাসকদের মধ্যে কাকে তার মুসলিম প্রজারা জগৎগুরু বলে প্রশংসা করেছিলেন? অপশন এ হোসেন শাহ, অপশন বি জয়নুল আবেদিন, অপশন সি ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয়, অপশন ডি মাহমুদ দ্বিতীয়। তাহলে 31 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয়। ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয়। ওকে। একে কিন্তু জগৎগুরু বলা হয় বা জগৎগুরু বলে প্রশংসা করা হয়েছিল। 32 নম্বর প্রশ্ন, হয়েসলা স্মৃতিস্তম্ভ পাওয়া যায়। হয়েসলা স্মৃতিস্তম্ভ কোথায় পাওয়া গেছিল? অপশন এ হাম্পি ও হোসপেট, অপশন বি হালেবিদ ও বেলুর, অপশন সি মহীশূর এবং ব্যাঙ্গালোর, অপশন ডি শ্রীঙ্গরি এবং ধারওয়ার। তাহলে 32 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হালেবিদ ও বেলুরে কিন্তু হয়েসলা স্মৃতিস্তম্ভ পাওয়া গেছিল। ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সাম পার্সপেক্টিভে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো দেওয়া আছে। আর লুসেন্টের বই সম্পর্কে তোমাদের কাউকে আর নতুন করে কিছু বলার নেই। সেন্ট্রাল লেভেল বলো বা স্টেট লেভেল বলো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বই থেকে প্রশ্ন কমন আসেই আসে। তাই আমি কোনো রকম প্রশ্নের বিকৃতি না করে যেমন প্রশ্ন অরিজিনাল বইতে দেওয়া আছে আমি সেরকম প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, বিবৃতি এবং কারণ দেওয়া আছে। বিবৃতি বা এতে কি বলা হচ্ছে? সালুভা নরসিংহ পুরানো রাজবংশের অবসান ঘটিয়ে রাজকীয় উপাধি গ্রহণ করেন। ওকে। তিনি পুরানো রাজবংশের অবসান ঘটিয়ে রাজকীয় উপাধি গ্রহণ করেন। এবার তিনি পুরানো রাজবংশ কেন অবসান ঘটেছিলেন তার কারণ নিচে দেওয়া আছে। কারণ বলছে তিনি রাজ্যকে আরও অবক্ষয় ও বিচ্ছিন্নতা থেকে বাঁচাতে চেয়েছিলেন, তার জন্য কিন্তু তিনি অবসান ঘটিয়ে নতুন করে রাজকীয় উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে এই যে বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতির সঠিক ব্যাখ্যা কি, এই কারণটা কি সঠিক দেওয়া আছে? তাহলে আমরা সেটা অপশন থেকে দেখে নেব। অপশনে বলছে এ এবং আর উভয়ই সত্য এবং আর বা রিজন হলো এ মানে বিবৃতির সঠিক ব্যাখ্যা। অপশন বিতে বলছে বি এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি হচ্ছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডি বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে 33 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ।
অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং যে কারণটা দেওয়া আছে সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, কিভাবে আহমেদনগরের নিজামশাহী রাজবংশের অবসান ঘটে? কিভাবে আহমেদনগরে, আমরা আগেই পড়েছি আহমেদনগরের নিজামশাহী রাজবংশ ছিল, নিজামশাহী রাজবংশের অবসান কিভাবে ঘটেছিল? অপশন এ, আহমেদনগরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এবং হোসেন শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপশন বিতে বলছে মুঘল সৈন্যরা দৌলতাবাদ দুর্গ ধ্বংস করে এবং আহমেদনগরের নিজামুল মুলকে হত্যা করে। অপশন সিতে বলছে ফতেহ খান নিজামুল মুলকের কাছ থেকে সিংহাসন দখল করেন এবং অপশন ডিতে বলছে 1631 খ্রিস্টাব্দে বা 1631 সালে মুঘলদের সাথে যুদ্ধে মালিক আম্বার পরাজিত হন এবং পুরো রাজ পরিবার মুঘল সৈন্যদের দ্বারা নিহত হয়। তাহলে আহমেদনগরের নিজাম রাজবংশের অবসান ঘটার কারণটা কি? তাহলে 34 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আহমেদনগরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এবং হোসেন শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, এই কারণে কিন্তু নিজামশাহী রাজবংশের অবসান ঘটে। নেক্সট আমরা 35 দাগের প্রশ্ন দেখে নেব। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং নিচে যে কোন বিবৃতিগুলি সঠিক হবে সেটা আমাদের নিচ থেকে ঠিক করতে হবে। তাহলে আগে আমরা বিবৃতিগুলি দেখে নিই। অপশন এতে বলছে সালু বা নরসিংহ সঙ্গমা রাজবংশের অবসান ঘটিয়ে নিজের সিংহাসন দখল করেন এবং সালুবা রাজবংশ শুরু করেন। তাহলে সালুবা নরসিংহ সঙ্গম রাজবংশের অবসান ঘটিয়ে তিনি কিন্তু সালুবা রাজবংশ প্রতিষ্ঠা করেন। 2 নম্বরে বলছে বীর নরসিংহ শেষ সালুবা শাসককে পদচ্যুত করেন এবং নিজের জন্য সিংহাসন দখল করেন। সিতে বলছে বীর নরসিংহ তার ছোট ভাই দ্বারা স্থলাভিষিক্ত হন এবং উত্তরাধিকারী হন। আর ডিতে 4 নম্বরে বলা হচ্ছে কৃষ্ণদেব রায় তার সৎ ভাই অচ্যুত রায় দ্বারা স্থলাভিষিক্ত হন। তাহলে কোনগুলো সঠিক? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ যে 4টি অপশন দেওয়া আছে সেই 4টি কিন্তু সঠিক। এই প্রশ্নের পার্সপেক্টিভে এই 4টি সঠিক। ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 36 নম্বর প্রশ্ন, যখন রাজা ওয়েডার মহীশূর রাজ্য স্থাপনা করেন তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন? যখন রাজা ওয়েডার মহীশূর রাজ্য স্থাপনা করেন তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন? অপশন এ সদাশিব, অপশন বি তিরুমালা, অপশন সি রাঙ্গাটু, অপশন ডি ভেঙ্কটাটু। আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে বাবর যখন ভারত আক্রমণ করে তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন, তেমনি রাজা ওয়েডার মহীশূর রাজ্য যখন স্থাপনা করেন তখন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন। তাহলে সঠিক উত্তর কী হবে? 34 থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভেঙ্কটাটু হচ্ছে সঠিক উত্তর। ওকে, যখন মহীশূর রাজ্য স্থাপনা হচ্ছে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, বিখ্যাত বিজয়া বিঠলা মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বিজয়া বিঠলা মন্দির কোথায় অবস্থিত? এই মন্দিরটি সম্পর্কে একটা সংক্ষেপে বিবরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এই মন্দিরে 56টি খোদাই করা স্তম্ভ রয়েছে যা বাদ্যযন্ত্রের সুর নির্গত করে। মানে যে 56টি খোদাই করা স্তম্ভ রয়েছে সেখান থেকে কিন্তু বাদ্যযন্ত্রের সুর নির্গত হয়। বিজয় বিঠলা মন্দির। অপশন এ বেলুর, অপশন বি ভদ্রাচলম, অপশন সি হাম্পি, অপশন ডি শ্রীরঙ্গম। তাহলে 37 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাম্পি। ওকে, হাম্পিতে বিজয় বিঠলা মন্দির কিন্তু অবস্থিত। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, বিখ্যাত বিরূপাক্ষ মন্দির বা বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ভদ্রাচলম, অপশন বি চিদম্বরম, অপশন সি হাম্পি, অপশন ডি শ্রীকালহস্তি। তাহলে 38 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাম্পি। ওকে, 38 দাগের সঠিক উত্তর কী হবে? অপশন সি হাম্পি। তোমরা যদি পিডিএফটা সংগ্রহ করো টেলিগ্রাম চ্যানেলে তাহলে এই পিডিএফের মধ্যেই কিন্তু তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। ঠিক আছে, সো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এখনও চাকরি পায়নি, যারা বেকার আছে,
যাতে তারা এই ভিডিও থেকে কিছুটা উপকার পায় এবং পরীক্ষার জন্য নিজেকে সেরার সেরা প্রস্তুতি দিতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা।